বন্ধুরা, স্বাগত তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে। আমি আজকে চলে এসেছি সোশ্যাল মিডিয়ার সব থেকে ট্রেন্ডিং স্থানে, যেটা বলা হচ্ছে মিনি পেহেলগাঁও, যেটা অবস্থিত আছে মালদার গৌড়ে। তো আজকে তোমাদের ঘুরে দেখাবো এই ভিডিওতে কী করে তোমরা আসবে এই জায়গাতে, এবং এই জায়গাতে দেখার মতন সুন্দর দৃশ্যটা, আর ঠিক কোন টাইম বা কোন সময় তোমরা আসলে এই জায়গাটা সব থেকে ভালো অনুভূতি দিতে পারবে। তো চট জলদি করে শুরু হয়েছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এরকম নতুন নতুন ভিডিওর তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বিশেষ বেল আইকনটি ঘন্টা বাজিয়ে দিও, তার কারণ হচ্ছে ঘন্টা বাজে কোনো টাকা লাগে না। তারা ইতিহাসের পাতায় কথিত আছে এই স্থানটি হলো চাঁদ সওদাগরের জন্মস্থান বা আদিবাড়ি। তারই প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন এই শিলা স্তম্ভগুলি, যা এখনও বিরাজমান। ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে গৌড়ের পাল বংশ, এবং ইতিহাসের আমরা যদি দেখি মনসা কাব্য, সেটাতে উল্লেখ রয়েছে চাঁদ সওদাগর, যিনি মা মনসার পূজা না করায় একটা বিশাল বড় অভিশাপ পায়, এবং তার সাতটি পুত্র মনসার অভিশাপে মারা যায়। সকলে জানেন যে চাঁদ সওদাগরের সাথে মনসার একটা শত্রুতা ছিল, এবং বেহলার যে কাহিনী তা ধরা হয় এই চাঁদ সওদাগরেরই অংশ। আর সেই চাঁদ সওদাগরের অংশে আজকে আমরা পৌঁছে গেছি। বর্তমানে আমরা রয়েছি গৌড়ে। আমরা এসে প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি ক্যামেরার কাছে বলবো একটু জুম করে দেখাতে, ওই দূরে কিন্তু একটা ব্রাইট শ্যুট হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ওরা কিন্তু সকাল সকাল ব্রাইট শ্যুট করতেছে। আর সব থেকে ভালো মানে একটা মিনি পেহেলগাঁও ফিলিং আসছে ভাই। মিনি পেহেলগাঁও, মালদার বুকে মিনি পেহেলগাঁও, একটু দেখে নাও। আর এসে যারা দেখলাম গ্রাম বাংলা সব থেকে আনন্দকর সময় বাচ্চাদের এই খেলার। শহরের কোলে প্রায় হারিয়ে গেছে এই খেলাধুলা, আর এটা কত সুন্দর নিরিবিলিতে গাছের শিকড় ধরে ঝুলছে, এবং নিজেদের তালে এক আনন্দের সময় কাটাচ্ছে। কি আছে, ঝুলবি নাকি? এ দেখো মুখের হাসি খেয়ে বোঝা যাচ্ছে ছেলে চাইছে ঝুলতে। বড় হয়ে গেছিস তুই, তো ঝুলতে নিবে না। এই দেখো ঝুলতে দেবে না বলে কি হয়েছে, নিজেই ঝুলে যাচ্ছে। আর হয়েছে এই আরে ওয়ান মোর হবে, আমি দেখছি। হয়ে যাবে এটা, আরে বিশাল হয়ে যাবে। আরে নিয়ে না, তো বন্ধুরা, তোমরাও যদি চাও এখানে এসে এরকম গাছের ঝুলতে মজা নিতে, তো তাড়াতাড়ি চলে আসো। কি করছো বাড়িতে? ফোনে দেখলে হবে? তাড়াতাড়ি করে তো আসতে হবে। এই জায়গাটায় তুমি আসবে করে, অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে দাদা জায়গাটা আসবো কি করে। তো আসতে গেলে প্রথমে তোমাদের আসতে হবে গৌড়ে। আশা করি মালদা বাসিন্দা সবাই চিনো, বা তোমরা যে কেউ যেখান থেকে আসো প্রথমে আসবে মালদা রাইট গৌড়। গৌড় থেকে সোজাই তোমরা চলে আসবে হচ্ছে সাগর দিকে। সাগর থেকে বাঁ দিকে যাকে জিজ্ঞাসা করবে এই জায়গাটা সম্বন্ধে তুমি পেয়ে যাবে। সময় লাগবে হাতে করে মাত্র 30 থেকে 25 মিনিট, খুব বেশি ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিট লাগবে তোমার এই জায়গাটা আসতে। তো সময় তাড়না দিয়ে লেট করো না, খুব তাড়াতাড়ি চলে এসে কিন্তু। আর এই জায়গাটা আসার সব থেকে বেস্ট টাইমিং হচ্ছে
এক হচ্ছে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, আর আসলে বিকালে বিকালে আজকাল পর্যটকের ভিড়টা খুব বেশি থাকছে। আমরা চলে সেই সকাল সকাল, তাই দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার। আর এখানে এসে আমাদের চোখে পড়ে গেল একটা সুন্দর মুহূর্ত। ওয়ান্ডি ভিউয়ার্স থেকে দেখাবো যে ওখানে ব্রাইট শ্যুটটা হচ্ছে? অবশ্যই দেখাও। আর তুই কি বলছিস সেটাকে বলবো? ও বলছে আমাকে একটু শ্যুটটা করে দাও, ওদের হয়ে গেলে একটু আমাকে করে দাও। ঠিক আছে, তুই চাপ নিস না, তোর বিয়েতে আমি শ্যুট করে দেবো, ঠিক আছে? তার আগে তোমরা দাদি করে আমাকে 1K সাবস্ক্রাইবার করে দাও। অলরেডি 775টা হয়ে গেছে, আর লাগে কটা? জলদি করে সাবস্ক্রাইব করো। খুব সুন্দর একটা বিশাল দিঘি বা পুকুর, তুমি যাই বলো। আর আমরা একটা জিনিস কিছুক্ষণের জন্য আমার এই বন্ধুটি কিছু ভয় পেয়েছিল, সেটা হচ্ছে এই যে ভাই এটা কেমন বলছে, এত বড় পাথর কী করে দাঁড়িয়েছে এখানে? পরে তাই বললাম না, এটা পাথর না, এটা আম গাছে নেট দেওয়া আছে পাখিদের জন্যে, আম গাছগুলো না পড়ে যায় হাওয়াতে ঝড়ে, আর আমগুলো যেন না পড়ে যায় মানুষের কপ্পরে। তো ভাই আমার এই যে বন্ধুটা, ঠিক আছে, এ বলছে ভাই এটা 500 বছরের পুরাতন হয়ে গেল জায়গাটা, কিন্তু পিলারগুলো কিন্তু এখনও কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে স্থান রয়েছে। তো ও চাইছে ওর বাড়ির জন্য দুটো নিয়ে যাবে, বাড়ির পিলার দিচ্ছে তো বলছে দুটো দিয়ে দেবো, তাহলে আরও আমাদের 150 বছর মতন চলে যাবে। হ্যাঁ, তো চেষ্টা করবে এখন উঠানোর। চলো দেখে নিই আমরা কতটা কি পারছে। তো এই যে বাহুবলী সাম্রাজ্য। ও হ্যাঁ, হয়েছে হচ্ছে না? এটা চেষ্টা কর, এটা চেষ্টা কর। নেক্সট আমরা আরও কিছু পিলার রয়েছে, সেগুলো যাবো, দেখবো যদি উঠাতে পারি কিনা। হ্যাঁ, কারণ এখানে অনেক পিলার রয়েছে, তো একটা দুটো হয়তো নিয়ে যাবি কিছু নিয়ে ভাই। আমরা স্কুটি নিয়ে এসেছি, যাবি স্কুটিতে? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, গাড়ি ভাড়া করে নেবো। র্যাপিডো কোনো টোটো ভাড়া কোনো র্যাপিডো, মালদা তো র্যাপিডো চালু হয়ে গেছে, করে নেবো, সমস্যা নেই। তো এটা দেখো বাহুবলী সাম্রাজ্য। হয়ে গেছে, খিদা পেয়েছে, খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য এখনো শক্তি আসছে না, খেতে হবে আমাদের কিছু। তো বন্ধুরা দেখতে পেলেন শেষ পর্যন্ত অনেক চেষ্টার পরে একটা ইঞ্চও হিলাতে পারলো না। তো আজকে ভিডিও থাকছে এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে, নতুন একভাবে। তো টাটা, সুস্থ থাকেন, ভালো থাকেন।